টাঙ্গাইলের যমুনার চরে এবার গমের ব্যাপক ফলন হয়েছে। চরের বাতাসে সোনালী গমের শীষ দোল খাচ্ছে। সে এক অপরূপ দৃশ্য। বিগত বছরগুলোতে যমুনা নদীতে জেগে ওঠা চরে গমের আবাদ করছে কৃষকরা। চরের মাটি উর্বর হওয়ার কারণে রোপণের পর করতে হয় না তেমন পরিচর্যা। গমের বাম্পার ফলনে কৃষকদের মাঝে খুশির বন্যা। তারা আগে কখনো এমন ফলন দেখেনি যমুনা চরে। কিছুদিনের মধ্যেই ফসল ঘরে তোলা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চর অঞ্চলের মানুষের কাছে পরিত্যক্ত এসব চরাঞ্চল এখন আশীর্বাদ। চলতি মৌসুমে টাঙ্গাইলে ৪,৫৫০ হেক্টর জমিতে গমের আবাদ করা হয়েছে। তার মধ্যে জেলার চরাঞ্চলেই বেশি আবাদ করা হয়েছে গমের। বিশেষ করে প্রমত্ত যমুনার বুকে জেগে ওঠা চর প্রতি বছরই পলিমাটি জমে। তাই এমন জমিতে গমের আবাদ ভালো হয়। বছরের পর বছর চরাঞ্চলের জমিতে কৃষকরা মশলা জাতীয় ফসল আবাদ করলেও অধিকাংশ জমি পরিত্যক্ত পড়ে থাকতো। এবার তারা সেসব পরিত্যক্ত জমিতে গম আবাদ করেছে। কৃষি গবেষণার লোকজন এসে আমাদের উদ্বুদ্ধ করে এই জায়গা গত বছরের থেকে আমরা চাষ করছি এবং বাড়ি গম ৩৩ এই বছর যে আমরা দিছি অনেক দানা ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। আমাদের এই ক্ষেতগুলা পতিত ছিল, তো আমরা এই পাখনার গম আবাদ করছি। আল্লাহ খুব ভালো ফসল দিছে। কোনো ফসল হয় নাই। নদীর ভাঙনে নতুন চর উঠছে গত বছর, পতিত ছিল, এবার আমরা নতুন ফসল করছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ এসব চরগুলোতে মাটির গুণগত মান বিবেচনা করে গমের চাষের উপযোগিতা নির্ধারণ করে। কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছেন তারা। সরজমিন গবেষণা বিভাগ টাঙ্গাইলের মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় চরাঞ্চলের অনাবাদী জমিতে এবছর আমরা বাড়ি গম ৩৩-এর পরীক্ষামূলক আবাদ শুরু করেছি এবং এখানে আমাদের ১ হেক্টরেরও বেশি জায়গা আমরা বাড়ি গম ৩৩ চাষ করেছি এবং কৃষক এখানে এই গম এখানে আমাদের যেহেতু জিরো টিলে যে চাষ করা হয়েছে, এখানে কোনো চাষ খরচ নাই। এতে আমাদের চরাঞ্চলের অনাবাদী জমি আমাদের চাষের আওতায় আসবে এবং দেশের সার্বিক উন্নয়নে আমাদের কৃষির যে অবদান, সেই অবদানটা আমরা জিডিপিতে রাখতে পারি। প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম আমদানি করতে হয়। নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা সম্ভব হলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।